গতকাল ছিল জন্মাষ্টমী ব্রত। তো আমার শ্বশুরবাড়িতে বালগোপাল নেই বটে, কিন্তু রয়েছেন লোকনাথ বাবা। বালগোপালের যেরকম জন্মদিন সেরকম লোকনাথ বাবারও কিন্তু জন্মদিন রয়েছে। তো তারই কিছু আয়োজন এখানে করে নিয়েছি। যতটা পেরেছি আয়োজন করার চেষ্টা করেছি এখানে। তো প্রথমে একটা তাল নিয়ে নিয়েছি, তালটাকে ভালো করে ছুলে এখানে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এই 10-15 মিনিট ভিজিয়ে রাখলেই তালের যে অংশগুলো আছে সেখানটায় বেশ ভালো করে মুজে যাবে, আর তখনই তালটা কিন্তু ছাঁকতে খুব ভালো হবে। তো এখানে নিয়ে নিয়েছি নারকেল। নারকেলটাকে ফাটিয়ে জল বের করে নিয়ে এবারে নারকেলটাকে প্রথমে কুড়িয়ে নেব। নারকেলের পুরো সাদা অংশটাই কিছুটা কুড়াবো, কিন্তু ভেতরে কালো অংশগুলো কিন্তু কুড়াবো না। তাহলে কি হবে, আমি যেহেতু এখানে চিনির নারকেল নাড়ু তৈরি করছি, তাই আমি এখানে পুরোটা কুড়িয়ে কালো অংশগুলো নেব না। এবারে নারকেলের মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। যখন দেখবেন নারকেল আর চিনি একসাথে ভালোভাবে পাক হয়ে এসছে আর বেশ একটা আঠা আঠা ভাব হয়ে গেছে, একটু হাতে একটু উঠিয়ে দেখবেন, তার মানে বুঝবেন যে আপনার নাড়ুর পাকটা কিন্তু রেডি হয়ে গেছে। হাতে কিছুটা সর্ষের তেল মেখে এবারে একটু উষ্ণ গরম গরম থাকতে থাকতেই নারকেল নাড়ুগুলো আমি ভালো করে পাক দিয়ে নেব। এদিকে আরেকটা ওভেনে বসিয়ে দিয়েছি দুধ দিয়ে করব পায়েস। আজকে করব বাতাসা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস। তো দুধটা যখন ফুটে উঠবে তখনই আমি এখানে গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দেব। আর চালটা যখন খুব একদম নরম হবে না, তার আগেই কিন্তু একটু সামান্য একটু নরম হবে, তখনই কিন্তু আপনি বাতাসাটা দিয়ে দেবেন, না হলে কিন্তু আবার ওটা ভাত হয়ে যাবে। ব্যাস, এখানে পায়েস কমপ্লিট। আর এখানে আমি তালটাকে ছেঁকে নিয়েছি, তার মধ্যে কিছুটা ময়দা আর সুজির পরিমাণটা একটু কম নেবেন, ময়দাটা আর একটু বেশি নেবেন। নিয়ে নিয়েছি কিছুটা চিনি, দিয়ে ভালো করে গোলাটা 10-15 মিনিট ঢেকে রেখে চিনিগুলো যখনই নরম হয়ে আসবে তারপরে আমি এক এক করে বড়াগুলো বানিয়ে নেব। এখানে কিছুটা ময়দা মেখে নিয়েছি আর বাদবাকি তালের পাল্প দিয়ে তৈরি করে নিয়েছি তালের ক্ষীর। তো লোকনাথ বাবার পুজো এখানে কমপ্লিট, তার সাথে আদার্স সমস্ত ঠাকুরের পুজো করে নিয়েছি, ভোলেনাথের পুজোও হয়ে গেছে। তো এখানে আমার জন্মাষ্টমীর আজকের আয়োজন হলো ফল কেটে রেখেছি। এখানে আম, কলা, শসা আর আপেল রয়েছে, চিত্রকূট আর রয়েছে লাড্ডু, তালের বড়া, লুচি, নারকেল নাড়ু, পায়েস আর রয়েছে তালের ক্ষীর। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলো করবেন।